শিরিক। ভাই একজন বলছে ভাই এর সম্বন্ধে কিছু একটু বুঝিয়ে বলবেন। দেখুন ভাই, আমার নবী পাক বুঝাতে পারেনি, মাওলা আলী বুঝাতে পারেনি, জীবন দিয়ে দিল। মাওলা হোসেন পাক বুঝাতে পারে না, জীবন দিয়ে দিল, খানদান লুটিয়ে দিল। কারা মানল? সব মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, রোজা রাখতো, দাড়ি টুপি সব ছিল তাদের। আমার খাজা বাবা বুঝাতে পারেনি, গস পাক বুঝাতে পারলো না, আর নাসির কোন ক্ষেতের মুলি এরা বুঝবে না ভাই। কেন? এদের যে ব্রেন আছে, ব্রেনকে এমন ধুলাই করে দিয়েছে, এরা বুঝবে না। তো শুনুন কিছু কথা আমি রাখছি। কাওয়ালি কেন আল্লাহর ওলিরা ভালোবাসে? কাওয়ালি মানে জ্ঞানের আলো, ওলিদের রূহের খোরাক। কাওয়ালি মানে নূরের আলো, ওলিদের রূহের খোরাক। কাওয়ালি মানে হয় ইবাদত, ওলিদের রূহের খোরাক। কাওয়ালি মানে ভক্তির পূজা, ওলিদের রূহের খোরাক। কাওয়ালি মানে আল্লাহর গুণগান, ভেবো না মস্তিবাজি। কাওয়ালি মানে নূরে রহমান, ভেবো না যেন ভওতাবাজি। কাওয়ালি মানে ইলমে মারিফাত, হৃদয়ে চিরাগ জ্বালায়। কাওয়ালি মানে ইলমে মারিফাত, হৃদয়ে চিরাগ জ্বালায়। আল্লাহ আল্লাহ করি সবাই খুঁজি তারে নিরাকারে। জিন্দেগি তোমার শেষ হইবে, পাবে না তুমি আল্লাহ রে। মুখে বলি নবীজির উম্মত, কিন্তু ইমানেতে নাই। ওদিক থেকে শুনতে পেলেন বলছে আমরা হোসেনি মুসলমান, আমরা উম্মত কার? আমরা উম্মত তো নবীজি রাসূলুল্লাহ সাল্লামের উম্মত। তো কি ভালো করে বুঝবেন কথাটা, পুরোটা খুলতে পারবো না। মুখে বলি নবীজির উম্মত, কিন্তু ইমানেতে নাই। আর তা না হলে বলি কেন আল্লাহ আকারেতে নাই। ওরে মেরাজ যদি সত্য হয়, আল্লাহ আকারে সত্য কথা। ওরে আল্লাহ যদি হয় নিরাকার, মেরাজ নবীর হয় মিথ্যা। আশিখানা রাখতে শুনুন। হায় হায় হায়, নিরাকার তো যায় না দেখা, আকার কিন্তু দেখা যায়। মেরাজেতে আল্লাহ নবী সাক্ষাৎতে কথা কয়, সামনাসামনি বসে আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে। তাই আরে তোমার ভালোবাসা পেতে কি না করেছি। আর চারটার সাথে প্রেম করলে সব বেকার হয়ে যাবে। ভাই কালামের
কথা লক্ষ্য রাখবেন, এটা আস্তে 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 আমার পুরো মুর্শিদ দিয়েছে একদম নিউ। শুনুন, তোমার ভালোবাসা পেতে কি না করেছি, তোমার ঘরের সামনে আমি ঘর দেখেছি, 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 তোমার ঘরের সামনে আমি ঘর দেখেছি। তোমার ঘরের সামনে ঘর দেখেছি তাই, আরে এখনো কি বলবে আমি দূরে রয়েছি, এখনো কি বলবে আমি দূরে রয়েছি, এখনো কি বলবে আমি দূরে রয়েছি। তোমায় ভালোবেসে তোমার ঘরের সামনে আমি ঘর বেঁধেছি, তুমি কি এখনো বলবে আমি দূরে আছি? কি এখনো কি বলবে আমি দূরে রয়েছি? আর তোমার কদম তলে ও গো মখদুম শাহ, তোমার কদম তলে আমি ঘর পেয়েছি, 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 তোমার কদম তলে আমি ঘর সইতে হয় ব্যথা, 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 সইতে হয় ব্যথা। তোমার মন পাওয়া জানি নয় সহজ কথা, ওই তো শুনিয়া ভাইয়া, আরে তোমার মন পাওয়া জানি নয় সহজ কথা, তোমায় ভালোবাসতে গেলে সইতে হয় ব্যথা, 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 সইতে হয় ব্যথা। তোমায় খুশি করতে আমি, তোমায় খুশি করতে আমি, বান্টি বাবু রোজা রমজানের দিন, আরে তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি, তোমায় আরে তোমায় খুশি করতে ভাই রোজা রমজানের দিন, তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি, তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি। ভাই আজ ভাই 500 টাকা আর একটি ভাই তো সবসময় 100 করে, সব সময় 300 400 500। দেখুন এই দিলওয়ালাদের ব্যাপার আছে, এই দিলওয়ালাদের ব্যাপার। বহুত বহুত শুকরিয়া ভাইজান, বহুত বহুত শুকরিয়া। তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি, তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি, তোমায় খুশি করতে আমি রোজা রেখেছি,
ঘরের সামনে ওগো দয়াল আর তোমার ঘরের সামনে আমি ঘর বেঁধেছি खुदा की कसम मेरे मुर्शिद किया की निस्बत बड़ी चीज है যে আল্লাহর ওলির নিসবত পেয়েছে মহব্বত পেয়েছে তার থেকে বড় দৌলত আর কিছু নেই তাই তোমার মন পাওয়া জানি সহজ সোনার মৌলা পাকের প্যারা তুমি নায়েবে রাসূল সোনার থেকেও দামি তোমার পাক কদমের ধুল অ্যাক্সিডেন্ট হয়ে গেল লরিটা গিয়ে কুড়ে ঘরে ঢুকে কুড়ে ঘরকে উড়িয়ে দিল সেই কুড়ে ঘরে যদি আমি থাকতাম তাহলে কি থাকতাম আমি তাহলে জীবনের কোনো মূল্য নেই ভাই কত অসীম রহমত যে আমাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে আপনাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে তাহলে যদি আমাকে তার রহমত আমি তার বেঁচে রয়েছে তাহলে আমাকে কিছু করা দরকার আছে তার জন্য তাই ওরে মাওলা পাকের প্যারা তুমি নায়েবে রাসূল সোনার থেকেও দামি তোমার কদমের ধুল আমি কলমা পড়েছি আমি কলমা পড়েছি ঈদের হাতে হাত দিয়ে কলমা পড়তে হয় তবে মুসলমান হওয়া যায় নিজে নিজে পড়ে নিলে হবে না পীরের হাতে হাত দিয়ে কলমা পড়েছি ওগো মখদুম শাহ তোমার ঘরের সামনে আমি ঘর পেতেছি তোমার ঘরের সামনে ঘর পেতেছি শুধু কলাম তোমায় যদি না পাই আমি এই জন্মেতে ওগো মখদুম শাহ ওগো গরিব নওয়াজ ওগো মুর্শিদ পিয়া তোমায় যদি না পাই আমি এই জন্মেতে খোদার কাছে মুখ দেখাবো বলো কেমনেতে
তোমার ঘরের সামনে সংসার ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে আমি ঘর পেতেছি। যেটা দেখছেন একে দেখলে বলবেন নাসির ঝাড়খা, আর একটা গোপন সুরত রয়েছে, সেই সুরতটা যদি ভালো হয় তাহলে বলবে ইনসান, আর তা নাহলে বলবে শয়তান। ভিতরের সুরতটা যদি আমার ভালো হয় তাহলে বলবে ইনসান, আর তা নাহলে বলবে তো শয়তান রে, কিন্তু উপরটা নাসির ঝাড়খা। তাই তোমার গোপন সুরত জানি যারাই দেখেছে, তারাই জানে খোদ খোদাকে দেখে নিয়েছে। তোমার গোপন সুরত জানি যারাই দেখেছে, তারাই জানে খোদ খোদাকে দেখে নিয়েছে। তোমায় দেখবো বলে আমি দেখতে গেলে চোখ চাইতো কি রাকেশ বাবাজি কেমন লাগছে বলে দিন মালাটা? বাবারা কমিটির বাবারা দিয়েছে আমাকে। তোমায় দেখবো বলে তুই চোখ অন্ধ করেছি, আরে তোমায় দেখবো বলে তুই চোখ অন্ধ করেছি, তোমায় দেখবো বলে তুই চোখ অন্ধ করেছি। তোমার ঘরের সামনে বাবা, তোমার ঘরের সামনে আমি ঘর পেতেছি। ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি শেষ কথা, মক্কা যাওয়ার রাস্তা সহজ, মক্কা যাওয়ার রাস্তা সহজ। প্লেনে বসে যাবে, করে উড়ি নিয়ে যে মক্কায় বসিয়ে দেবে, কিন্তু দিলের মক্কা যাওয়ার রাস্তা খুব কঠিন। দিল মক্কা, এই দিল কাবা যাওয়া খুব কঠিন, অথচ সে আমার কাছে আছে। जिससे बुरा लग जाए उसको मृत्यु नहीं है, যাকে খারাপ লাগে সে আপনার আপন নয়, আর যাকে ভালো লাগে তার মতো মৃত্যু আপনার আর কেউ নেই, তার মতো আপন আর আপনার কেউ নেই। তাই বলছে কি শেষ কথা, লোকে আমায় পাগল ভেবে দূরে সরে যায়, লোকে আমায় পাগল ভেবে দূরে সরে যায়, করেছি প্রভুর সাথে কেমনে বুঝায়।
করে বলছে আর সব জাহান নামে চলে যাবে। আমি জাহান নামে যাবো, তোর বাপের কি? কি তুমি জান্নাতে যাও না? জান্নাত কাকে বলে জানো? আগে শোনো, জান্নাত কাকে বলে? অশান্তি হচ্ছে তেজাব আর শান্তি হচ্ছে জান্নাত। তো আসুন, আমার মখদুম শাহ বাবা কোথায় আছে? ওনার ঠিকানা কি জানো? জান্নাতে হুর করে থাকে, আরাম আয়েশ থাকে। আর আল্লাহর মোকাম অন্য জায়গায়। আমি আল্লাহকে চাই, তোমার জান্নাত তুমি রাখো। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, জান্নাত কি সব জায়গায় ঘোরার আমার পারমিশন হয়ে যাবে। বেশক সব জায়গায় যেখানে খুশি তাও যাবো, যেখানে খুশি তাও যাবো। তাই তোমার প্রেমে পড়ে বদনামি হয়েছি, তোমার ঘরের মখদুম বাবা, তোমার ঘরে আমি ঘর পেতেছি। তোমার ভালোবাসা পেতে কি না করেছি। কাগজ কাগজ কাঁদে না, কাগজ কাঁদে না ভাই, কিন্তু কাঁদিয়ে দিতে পারে। তাতে প্রেমপত্রই হোক আর মেডিকেল রিপোর্টই হোক। কাগজ কাঁদে না, কিন্তু কাঁদিয়ে দিতে পারে। তাদের প্রেমপত্রই হোক আর মেডিকেল রিপোর্টই